শুনতে কি চাওয়ে তোমায় স্বাগত। এই সপ্তাহে রয়েছে টেনিদার মজার গল্প সাংঘাতিক, লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়। গল্প পাঠে রয়েছি আমি সঞ্জীব এবং আমার সাথে অরুণোদয়। 7 দিন পরেই পরীক্ষা, আর কি সেই কালান্তক স্কুল ফাইনাল। পরপর 2 বার সাদা কালিতে আমার নাম ছাপা হয়েছে। 3বারের বার যদি তাই ঘটে তাহলে বরদা শাসিয়েছে আমাকে সোদপুরে রেখে আসবে। সোদপুরে তো গান্ধীজি থাকতেন। আমি গম্ভীর হয়ে বলেছিলুম, তুমিও থাকবে। বরদা আরো গম্ভীর হয়ে বললে, তবে গান্ধীজি যেখানে থাকতেন সেখানে নয়, তিনি যাদের দুধ খেতেন তাদের আস্তানায়। মানে পিঞ্জরাপোলে। আমি বেজার হয়ে বললাম, পিঞ্জরাপোলে কেন থাকতে যাব? ওখানে কি মানুষ থাকে? মানুষ থাকে না, গরু ছাগল তো থাকে। সেজন্যই তো তুই থাকবি, কচি কচি ঘাস খাবি আর ভ্যাবা করে ডাকবি। শুনে মনটা এত খারাপ হলো যে কি বলবো। একদিন সন্ধ্যেবেলা গড়ের মাঠে গিয়ে চুপি চুপি 1 মুঠো কাঁচা ঘাস খেয়ে দেখলাম যাচ্ছে তাই লাগলো। ছাদে গিয়ে একা একা ব্যাবা করেও ডাকলাম, কিন্তু ছাগলের মতন সেই মিঠে প্রাণান্তকর আওয়াজটা কিছুতেই বেরোলো না। তাই ভারী দুশ্চিন্তায় পড়লাম। গিয়ে বললাম লিডার টেনিদাকে। টেনিদার অবস্থা আমার মতোই। এবার নিয়ে ওর 4 বার হবে। হাবুল সেনের 2য় বার। শুধু হতভাগা ক্যাবলাটাই লাফে লাফে ফার্স্ট হয়ে এগিয়ে আসছে। 3 ক্লাস নিচে ছিল, ঠিক ধরে ফেলেছে আমাকে। এরপরে যদি টপকে চলে যায় তাহলে সত্যিই পিঞ্জরা বলে যেতে হবে। চাটুর্জাদের রোয়াকে বসে টেনিদা আতা খাচ্ছিল। গভীরভাবে চিন্তা করতে গিয়ে গোটা কয়েক বিচি খেয়ে ফেললে। তারপর অন্যমনস্কভাবে খোসাটা যখন অর্ধেক খেয়ে ফেলেছে তখন সেটাকে থু থু করে ফেলে দিয়ে বললে, ইউরেকা, হয়েছে। কি হয়েছে? প্ল্যানচেট। প্ল্যানচেট কাকে বলে? টেনিদা বললে, তুই একটা গাধা, প্ল্যানচেট করে ভূত নামায় জানিস নে। এর মধ্যেই কোত্থেকে পাটার ঘুগনি চাটতে চাটতে ক্যাবলা এসে পড়েছে। বললে, ভুল হলো, ওর উচ্চারণ হবে প্লাসেত। থাম, বেশি ওস্তাদি করিসনি। ভূতের কাছে আবার শুদ্ধ উচ্চারণ। তারা তো চন্দ্রবিন্দু ছাড়া কথাই কইতে পারে না। বলেই ছো মেরে ক্যাবলার হাত থেকে ঘুগনির পাতাটা কেড়ে নিলে টেনিদা। ক্যাবলা হায় হায় করে উঠলে। টেনিদা একটা বাগাটে হুঙ্কার করে বললে, থাম, চিল্লাসনি, এ হলো তোর ধৃষ্টতার শাস্তি। বলতে বলতে জিভের এক টানে ঘুগনির পাতা একদম সাফ। ভেবেছিলাম আমাকেও একটু দেবে, কিন্তু পাতার দিকে তাকিয়ে বুক ভরা আশা একেবারে ধুক করে নিবে গেল। বললাম, মরুগে, প্ল্যানচেট আর প্লাসেট, কিন্তু ওসব ভূতের কাণ্ড আবার কেন? ভূতরুত আমার একেবারেই পছন্দ হয় না। টেনিদা হেঁ করে বললে, আছে রে গমুক্ষু, আছে। সবাই কি আর তাল গাছের মতন হাত বাড়িয়ে ঘাড় মটকে দেয়? ওদের মধ্যেও 2-4টে ভদ্র লোক আছে, তারা পরীক্ষার কোশ্চেন বলে দেয়। তবে আর বলছি কি? টেনিদা এবার শালপাতার উল্টো দিকটা একবার চেটে দেখলো, কিছু পেলে না। তালগোল পাকিয়ে ক্যাবলার মুখের ওপর পাতাটা ছুঁড়ে দিলে। বললে, আমার বিরিঞ্চি মামা কিছুতেই আর বিয়ে পাশ করতে পারে না। গুনে গুনে 18 বার গাড্ডা খেলো। শেষকালে যখন আমার মামাতো ভাই গুবড়ে বিয়ে ক্লাসে উঠল তখন বিরিঞ্চি মামার আর সইল না। প্ল্যানচেটে বসলো আর বললে পেতে যাবি না পেলা, টপ টপ করে কোশ্চেন পেপার এসে পড়তে লাগলো টেবিলের ওপর। পরীক্ষার পরে না আগে? রোমাঞ্চিত হয়ে আমি জানতে চাইলাম। দুরুলুক, পরে হবে কেন রে, 1 মাস আগে। হঠাৎ ক্যাবলে একটা বিয়ারা প্রশ্ন করে বসলো, আচ্ছা টেনিদা, সব শুধু তোমার কটা মামা? অত খবরে তোর দরকার কি রে গর্ধপ? পুলিশ কমিশনার থেকে পকেটমার পর্যন্ত সারা বাংলাদেশে আমার যত মামা, তাদের লিস্টি করতে গেলে একটা গুপ্ত প্রেসের পঞ্জিকা হয়ে যায়, তা জানিস? সারান দে বললে হাবুল সেন। আমি বললাম, আমাদের অঙ্কের কোশ্চেন যে করেছে সে কি তোমার মামা হয় নাকি? কে জানে, হতেও পারে। টেনিদা তাচ্ছিল্য করে জবাব দিলে, তাহলে তাকেই প্ল্যানচেটে ডাকো না। চুপ কর বেল্লিক, জ্যান্ত মানুষ কি কখনো প্ল্যানচেটে আসে? ভূতকে ডাকতে হয়, ভূতের অসীম ক্ষমতা, যা ইচ্ছে তাই করতে পারে। তেমন ভূত যদি আসে, ব্যাস মার দিয়া কেল্লা। বেশ তো, আনো না তবে ভূতকে। আমি অনুনয় করলাম। বললেই হলো। টেনিদা প্রায় ভূতের মতন দাঁত খিচল।
ভূত কি চানাচুরওয়ালা যে ডাকলেই আসবে? তার জন্য হ্যাপা আছে না? অন্ধকার ঘর চাই, টেবিল চাই, 4 জন লোক চাই। ক্যাবলার চোখ দুটো মিটমিট করছিল। বললে, ঠিক আছে, আমাদের গ্যারাজের পাশে একটা অন্ধকার ঘর আছে, একটা পা ভাঙা টেবিল আমি দেব, আর 4 মূর্তি আমরা তো আছি। টেনিদা বললে, বাহ, গ্র্যান্ড! শুনে এত ভালো লাগছে যে তোর পিঠে আমার 3টে চাটি মারতে ইচ্ছা করছে। ক্যাবলা এক লাফে রোয়াক থেকে নেমে পড়ল। বললে, তাহলে আজ রাত্রেই? টেনিদা বললে, হ্যাঁ, আজ রাত্রেই। আমার কেমন যেন সুবিধা মনে হচ্ছিল না। ভূত টুত কেমন যেন গোলমেলে ব্যাপার। কিন্তু 7 দিন পরেই যে স্কুল ফাইনাল, আর তার 1.5 মাস বাদেই পিঁজরা পোল। অগত্যার নাকটাক চুলকে আমায় রাজি হয়ে যেতে হলো। বাড়ির পেছনে গ্যারাজ, এমনই ঘুরঘুরটি অন্ধকার। সেখানে গ্যারেজের পাশের ছোট টিনের ঘরটা যেন ভূষো কালি মাখানো। গিয়ে দেখে ক্যাবলা সব বন্দোবস্ত করে রেখেছে। একটা পায়া ভাঙা টেবিল, তার চারদিকে 4টা চেয়ার, একটু দূরে লম্বা দড়ির সঙ্গে ছোট একটা বস্তা ঝুলছে। টেবিলের ওপর ক্যাবলা একটা মোমবাতি জ্বেলে রেখেছিল, তার আলোতেই সব দেখতে পেলাম। বস্তাটা দেখি হাবুল বললে, এই ওইটা কি ঝুইলা আছে রে? এই খাওন দাওনের কিছু আছে নাকি? টেনিদা বললে, পেট সর্বস্ব সব, খালি খাওয়াই চিনেছে। ওটা বক্সিং এর বালির বস্তা। ভূত আইসা ওইটা লইয়া বক্সিং করবো নাকি? হাবুলের জিজ্ঞাসা। ক্যাবলা হেসে বললে, ওটা ছোড়দার। টেনিদা বললে, থাম, এখন বেশি বাজে বকিসনি, এবার কাজ শুরু করা যাক। হ্যাঁ রে ক্যাবলা, এদিকে কেউ কখনো আসবে না তো? না, সে ভয় নেই, তবে দরজা বন্ধ করে দে। ক্যাবলা দরজা বন্ধ করে দিলে। টেনিদা বললে, 4 জনে 4টা চেয়ারে বসবো আমরা, আলো নিভিয়ে দেব, তারপরে ধ্যান করতে থাকবো। ধ্যান? কিসের ধ্যান? আমি জানতে চাইলাম। ভূতের, মানে অঙ্কের কোশ্চেন বলে দিতে পারে এমন ভূতের। হাবুল বললে, সেইটা মন্দ কথা না, হারু পণ্ডিতের ডাকন যাও। হারু পণ্ডিত শুনে আমার বুকের ভেতরে একবারে ছ্যাত করে উঠল। 3 বছর আগে মারা গেছেন হারু পণ্ডিত। দুর্দান্ত অঙ্ক জানতেন, তার চাইতেও জানতেন দুর্দান্তভাবে পিটতে। একটা চৌবাচ্চার নল দিয়ে জল টল ঢোকার কিসব অঙ্ক দিতেন, আমরা হাঁ করে থাকতাম আর পটাং পটাং কাটটা খেতাম। সেই হারু পণ্ডিতকে টাকা? আমি বললাম, বড্ড মারতো যে। এখন আর মারবে না, ভূত হয়ে মোলায়েম হয়ে গেছে। তাছাড়া কেউ তো ডাকে না, আমরা ডাকলে কত খুশি হবে দেখিস। শুধু অঙ্ক কেন, চাই কি আদর করে সব কোশ্চেনই বলে দেবে। টেনিদা আমাকে উৎসাহিত করলে। ক্যাবলা বললে, তবে ধ্যানে বসা যাক। আমি বললাম, হ্যাঁ ভাই, একটু তাড়াতাড়ি, বেশি দেরি হয়ে গেলে বড়দা কান পেঁচিয়ে দেবে। আমি বলে এসেছি ক্যাবলার কাছে অঙ্ক কষতে যাচ্ছি। টেনিদা বললে, আমি আলো নিভিয়ে দিচ্ছি, তার আগে শেষ কথাগুলো বলে নি। সবাই হারু পণ্ডিতকে ধ্যান করবি, এক মনে এক প্রাণে। সেই দাড়ি, সেই গাঁট ভাঙা চশমা, সেই টাক, সেই নস্যি নেওয়া। ক্যাবলা বললে, সেই গাঁটটা। টেনিদা ধমক দিয়ে বললে, চুপ, বাজে কথা এখন বন্ধ, শুধু ধ্যান, এক মনে এক প্রাণে, শুধু প্রার্থনা। স্যার, দয়া করে একবার আসুন, আপনার অধম ছাত্রদের পরীক্ষার কোশ্চেনগুলো বলে দিয়ে যান। আর কিছু না, আর কোনো কথা নয়। আচ্ছা, আমি আলো নেবাচ্ছি। 1 2 3। টুক করে আলো নিবে গেল। বাপস, কি অন্ধকার, দম যেন আটকে যায়। ভয় আমার গা শিরশির করতে লাগলো। ধ্যান করবো কি ছাই, এমনিতেই মনে হচ্ছিল চারদিকে যেন ষাঁড় বেঁধে ভূত দাঁড়িয়ে আছে। তবু ধ্যানের চেষ্টা করা যাক। কিন্তু কি যাচ্ছে তাই মশায় ঘরে, পা দুটো একবারে ফুটো করে দিচ্ছে। অনেকক্ষণ দাঁত টাত খিচি আর পারা গেল না। চটাস করে একটা চাটি মারলাম। কিন্তু এ কি, পায়ে চাটি মারলাম কিন্তু লাগলো না তো। আমার পাখি একেবারে অসাড় হয়ে গেছে। আর আমার পাশ থেকে হাবুল তখনই হাইমাই করে চেঁচিয়ে উঠল, ও টেনিদা, ভূতে আমার পায়ে ঠাই কইরা একটা সোপার মারছে। টেনিদা বললে, শাট আপ, ধ্যান করে যা। কিন্তু আমারে যে সোপার মারলো। ধ্যান না করলে আরো মারবে, চোখ বুজে বসে থাক। আমি একদম চুপ। ভারী ভুল হয়ে গেছে। অন্ধকারে নিজের ঠ্যাং ভেবে হাবুলের পায়েই চড় মেরে দিয়েছি। আরো কিছুক্ষণ কাটলো। ধ্যান করবার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। হারু পণ্ডিতের টাক আর দাড়িটা বেশ ভাবতে পারছি,
কিন্তু সঙ্গে সঙ্গেই গাঁটটাটাও বিচ্ছিরি হয়ে মনে পড়ে যাচ্ছে। তখনই ধ্যান বন্ধ করে দিচ্ছি। ওদিকে আবার দারুণ খিদে পাচ্ছে। আসবার সময় দেখেছি রান্নাঘরে মাংস চেপেছে। এতক্ষণে হয়েও গেছে বোধ হয়। বাড়িতে থাকলে ঠাকুরের কাছে গিয়ে একাত্তর চাকতে টাকতেও পারতাম। যতই ভাবি খিদেরা ততই যেন নারীর ভেতরে পাক খেতে থাকে। হঠাৎ অন্ধকার ভেদ করে রব উঠল। কি সর্বনাশ! ধ্যান করতে করতে শেষকালে পাঁঠার আত্মা ডেকে আনলাম নাকি? এতক্ষণ যে মাংসের কথাই ভাবছিলাম। আমার পাশ থেকে হাবুল কাঁপা গলায় বললে, ও ট্যানিদা, পাটা ভূত। অন্ধকারে টেনিদা গর্জন করলে, যেমন তোরা পাঁঠা ভূত ছাড়া আর কি আসবে তোদের কাছে? ক্যাবলা খিক করে হেসে উঠল। সঙ্গে সঙ্গেই আবার শোনা গেল। টেনিদা বললে, কত আসবে? ধ্যানে বসলে সবাই আসতে চায় কি না? এখন কেবল এক মনে জপ করে যা। পাটাভূত তুমি চলে যাও, স্বর্গে গিয়ে ঘাস খাও। আমরা শুধু হাড় পণ্ডিতকে চাই। সেই টাক, সেই দাড়ি, সেই নস্যির ডিবে। আমাদের সেই স্যারকেই চাই, আর কাউকেই না। পাটাভূতকে যে আমিই ডেকে ফেলেছি সেটা চেপে গেলাম, কিন্তু আমার পায়ে ওটাকে সুড়সুড়ি দিয়ে গেল। প্রায় চেঁচিয়ে বলতে যাচ্ছি, হঠাৎ টের পেলাম আরশোলা। খিদেটা ভুলে গিয়ে প্রাণপণে স্যারকে ডাকতে চেষ্টা করতে লাগলাম, কিন্তু বেশিক্ষণ ধ্যানের জো আছে। ঘটাং করে কে যেন আমার পায়ে ল্যাং মারলো। টেনিদা, ভূতে ল্যাং মারছে আমাকে। আমি আর্তনাদ করলাম। হাবুল বলে উঠল, খামখা গাধার মতো চেঁচাস কেন? আমার পাটা হঠাৎ লাইগা গেছে। টেনিদা দাঁত কিরমির করে উঠল। এই গাড়ালগুলোকে নিয়ে কি ধ্যান হয়? তখন থেকে সমানে ডিস্টার্ব করছে। এবার যে একটা কথা বলবে তার কান ধরে সোজা বাইরে ফেলে দেব। আবার ধ্যান শুরু হলো। প্রায় হাড়ু পণ্ডিতকে ধ্যানের মধ্যে এনে ফেলেছি। এলো এসেই পড়েছে বলতে গেলে। টাকটা প্রায় আমার চোখের সামনে। মনে হচ্ছে যেন দাঁড়িয়ে সুরসুরি আমার মুখে এসে লাগছে। এক মনে বলছি, দোহাই স্যার, স্কুল ফাইনাল স্যার, অঙ্কের কোশ্চেন স্যার। আর ঠিক তখনই কেমন একটা বিটকেল শব্দ হলো মাথার ওপর। চমকে তাকাতে দেখি টিনের চালের গায়ে দুটো জল জলে চোখ, ঠিক যেন মোটা মোটা চশমার আড়াল থেকে হাড়ু পণ্ডিত আমার দিকে চেয়ে রয়েছেন। আমার পালাজরের পিলেটা সঙ্গে সঙ্গে তলাং করে লাফিয়ে উঠল। ওকে টেনিদা! আমি আবার আর্তনাদ করে উঠলাম। সঙ্গে সঙ্গে সেই জ্বলন্ত চোখ দুটো যেন শূন্য থেকে ঝাঁপিয়ে পড়ল, আর আমার মাথায় এসে লাগলো এক রাম চাটি। ভূত হয়ে সে চাটি মোলায়েম হওয়া দূরে থাক, আরো মক্ষম হয়ে উঠেছে। বাপড়ে গেছি বলে আমি এক প্রচন্ড লাফ মারলাম। সঙ্গে সঙ্গে টেবিল উল্টে পড়ল। কাইছে ভূতে খাইছে রে। হাবুল কেঁদে উঠল। টেবিল চাপা দিয়ে আমায় মেরে ফেলে দিলে রে। টেনিদা চিৎকার শোনা গেল। অন্ধকারে আমি দরজার দিকে ছুটে পালাতে চাইলাম। সঙ্গে সঙ্গেই কে যেন আমার ঘাড়ে লাফ দিয়ে পড়ল। আমার গলা দিয়ে গ্যাঁ ঘক বলে একটা আওয়াজ বেরোলো, আর তারপরেই সর্ষে ফুল, ঝিঝির ডাক, পটল ডাঙার প্যালারাম একেবারে ঠায় অজ্ঞান। চোখ মেলে দেখি মেঝেয় পড়ে আছি। ঘরে মোমবাতি জ্বলছে, আর ক্যাবলা আমার মাথায় জল দিচ্ছে। চেয়ার টেবিলগুলো ছত্রাখার হয়ে আছে ঘরময়। আমি বললাম, ভূত। ক্যাবলা বললে, না, ভূত নয়। টেনিদা আর হাবুল তখনই পালিয়েছে বটে, কিন্তু তোকে চুপি চুপি সত্যি কথাটা বলি। ঘরটার পেছনেই একটা ছাগল বাঁধা আছে। দাদুর হাঁপানি রোগ আছে কিনা, ছাগলের দুধ খায়। সেই ছাগলটাই ডাকছিল। আর সেই জল জলে চোখ, সেই চাটি হুলোকে আমাদের বেড়াল এই ঘরে প্রায়ই আসে ইঁদুর ধরতে। কিন্তু হুলো কি এমন চাটি মারতে পারে? চাটি মারবে কেন রে বোকা? তুই চেঁচালি, ভয় পেয়ে হুলো চাল থেকে লাফ দিলে। পড়বি তো পর ছোটদা স্যান্ডব্যাগের ওপর, আর সঙ্গে সঙ্গে ব্যাগ দোল খেয়ে এসে লাগলো তোর মাথায়। তুই ভাবলি হাড়ু পণ্ডিতের ঘাটটা। ক্যাবলা হেসে উঠল। আর আমার ঘাড়ে এমন করে লাফিয়ে পড়লো কে? হাবলা ভয় পেয়ে বেরোতে গিয়ে তোকে বিধ্বস্ত করে চলে গেছে। ক্যাবলা হেসে উঠল আবার। আমি আবার চোখ বুঝলাম। ক্যাবলার কথাই হয়তো ঠিক, কিন্তু আমার মন বলছে ওই হুলো আর বালির বস্তার মধ্য দিয়ে সত্যি সত্যিই হাড়ু পণ্ডিতের মোক্ষম চাটি আমার মাথায় এসে লেগেছে। কারণ পৃথিবীতে এমন দুর্মত চাটি আর কেউ হাঁকড়াতে পারে না, আর কিছুতেই না।
গল্প কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, প্রিয় মানুষের সাথে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। জলদি ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে। ভালো থেকো।